সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহাদ শনিবার বলেছেন যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি পূর্ব শর্ত। সৌদি আরবের এল ইহবারিয়া চ্যানেল থেকে এ তথ্য পাওয়া যায়। বিন ফারহান মিউনিক নিরাপত্তা সম্মেলনের এক অধিবেশনে গাজা উপত্যকার পরিস্থিতি এবং ফিলিস্তিনি ইস্যুতে সৌদি আরবের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে এই অঞ্চলের সমস্যা সমাধানের একমাত্র নিরাপদ উপায় হল দুই রাষ্ট্র সমাধানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিশ্রুতি। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড আরব ও মুসলমানদের আবেগকে উস্কে দেয় এবং প্রতিটি দিক থেকে ইসরায়েলের জন্য এর প্রতিক্রিয়া হবে। এ সময় বিন ফারহান সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের অগ্রাধিকার হলো গাজার মানবিক পরিস্থিতি সমাধান করা। আমাদের অগ্রাধিকার হলো গাজার মানবিক সংকট এবং ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক হওয়ার আগে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। উল্লেখ্য থাকে যে 2002 সালে আরব লীগের সদস্য দেশগুলি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের প্রত্যাখ্যান করে যতক্ষণ না এটি শান্তির জন্য জমি নীতি গ্রহণ করে, যার মধ্যে 1967 সালে নির্ধারিত সীমানার মধ্যে পূর্ব জেরুজালেম তার রাজধানী সহ একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়। সৌদি আরবের আগেও বলেছে যে ইসরায়েলের সাথে স্বাভাবিক হওয়া নির্ভর করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার অর্জনের উপর। মিনহাজুর রহমান, প্রহর টেলিভিশন।